হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বেঙ্গল টেক চ্যানেলের পক্ষ থেকে বলছি। ফ্রেন্ড, আজ আমি আপনাদের জন্য একটা রিয়েল অনলাইন ইনকামের সাইট নিয়ে আবার হাজির হয়েছি। ফ্রেন্ড, আজকে যে সাইটটা আমি আপনাদেরকে দেখাবো, সাইটের নাম হচ্ছে fiverr.com। fiverr.com-এ কীভাবে আপনারা একটা নিউ প্রোফাইল তৈরি করবেন, কীভাবে একটা আপনি সার্ভিস ওপেন করবেন। fiverr.com-এ আর কি সার্ভিস ওপেন করাটাকে বলা হয় গিগ। তো সেটাই আমি আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো এবং কীভাবে আপনি কাজ পাবেন। তো ফ্রেন্ড, চলুন বেশি দেরি না করে শুরু করা যাক যে কীভাবে আপনারা fiverr.com-এ কাজ করবেন এবং একটা মান্থলি ভালো একটা প্রফিট আপনি পাবেন। ফ্রেন্ড, সবার প্রথমে আপনি আপনার ব্রাউজারে গিয়ে টাইপ করুন www.fiverr.com। তো ফ্রেন্ড, fiverr.com-এ যেহেতু আমার আগের থেকে সাইন আপ করা আছে, তো সেক্ষেত্রে আমি সাইন আপ দেখালাম না। সাইন আপ করা খুবই সোজা fiverr.com-এ। তো তার জন্য এখান থেকে আমি সাইন ইন বাটনে ক্লিক করলাম। ফ্রেন্ড, এটা হলো আমার একটা fiverr.com-এর একটা প্রোফাইল। তো ফ্রেন্ড, ফাইবারে কাজ কিভাবে আপনি পাবেন, একটা গিগ কিভাবে ওপেন করবেন, তো তার আগে আমি একটা কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আপনারা upwork.com, freelancing.com এই দুটি সাইটের নাম হয়তো শুনে থাকবেন। তো অনেকেই বলছে এই দুটি সাইটে কাজ করলে আপনি পার মান্থ $500, $600 অনায়াসে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, $500 থেকে $600 ইনকাম করা যায় আপওয়ার্ক এবং freelancing.com থেকে, কিন্তু অনেক টাফ। যদি বলেন কেন টাফ, না আমি এই কারণেই বলছি টাফ যে ক্লায়েন্ট যে কাজটা দেবে আর কি, তো তার জন্য কিন্তু আপনি কিন্তু তার কাজটা দেখে কিন্তু আপনি বিট করছেন যে স্যার আপনি যে কাজটা দিয়েছেন তার জন্য কিন্তু আমিই যোগ্য। আপনি একটা কভার লেটারে ক্লায়েন্টের কাছে পাঠালেন। ক্লায়েন্ট যদি আপনার কভার লেটার দেখে তার খুশি, মানে তার আর কি পছন্দ হয়, তবে কিন্তু আপনাকে স্কাইপের মাধ্যমে একটা ইন্টারভিউ নেবে। তো সেই ইন্টারভিউতে যদি আপনি পাস করেন তাহলেই কিন্তু আপনি কাজটা পাবেন। তো ফ্রেন্ড, বুঝতেই পাচ্ছেন কেমন টাফ জিনিস ফ্রিল্যান্সিং এবং আপওয়ার্কের থেকে টাকা ইনকাম করা। কিন্তু অন্যদিকে দেখুন fiverr.com হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার কিন্তু দক্ষতাটাকে আর কি বিশ্বব্যাপী আপনি জাহির করার একটা সুবিধা দিয়েছে অনলাইন। তো এখানে দেখুন ইনি যেমন কি করেছে, ইনি একটা পোর্টফোলিও তৈরি করেছে। ইনি হচ্ছে আই উইল ডু পারফেক্ট ডেটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ। তো ইনি ডেটা এন্ট্রির একটা দক্ষ লোক। তো সেই কারণে ইনি কি করেছে, $76 মাধ্যমে এখানে ক্লায়েন্টের কিন্তু বিট করতে হবে এনার কাছে। আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিংয়ে কী দেখেছি আমরা, না আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং আমরা দেখছি যে আপনার কিন্তু বিট করতে হচ্ছে ক্লায়েন্টের সাথে, কিন্তু পুরো উল্টো হচ্ছে fiverr.com-এ, যে আপনার সাথে কিন্তু ক্লায়েন্ট বিট করছে। যেমন ধরুন এখানে $76 দিয়েছে, ইনি হয়তো বলছে 3 দিনের মধ্যে তার আর কি কাজটাকে ডেলিভারি দিয়ে দেবে। সে যদি এই অর্ডারটা নেয়, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট হয়তো বলতে পারে 2 দিনের মধ্যে আমার অর্ডারটা লাগবে, তবে কিন্তু আপনাকে $76 আমি পে করব। কিংবা হয়তো ক্লায়েন্ট বলতে পারে ঠিক আছে আপনার 3 দিনে আমি মেনে নিলাম, $70 মধ্যে কিন্তু আপনার পে করতে হবে। তো এরকম নানা রকমভাবে মেসেজ হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে আপওয়ার্ক ফ্রিল্যান্সিংয়ের থেকে কিন্তু পুরো ডিফারেন্ট সাইট হচ্ছে কিন্তু fiverr.com। আপনারা বুঝতেই পাচ্ছেন কেন আমি ডিফারেন্ট সাইট বলছি। এই কারণেই বলছি যে fiverr.com-এ আপনার সাথে বিট করবে কিন্তু ক্লায়েন্ট। আর অন্যদিকে দেখুন যেমন ধরুন আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে দেখুন আপনার কিন্তু বিট করতে হচ্ছে ক্লায়েন্টের সাথে। তো এর জন্যই আমি বলছি fiverr.com-এ আপনি একটা সাইন আপ করে নিন, করে একটা সুন্দরভাবে একটা পোর্টফোলিও তৈরি করুন, নিয়ে একটা গিগ আপনি ওপেন করে রাখুন। হয়তো আপনি 1 মাস 1.5 মাস হয়তো কোনো কাজ পাবেন না, আপনি এইভাবে 3 থেকে 4টে গিগ তৈরি করুন, ঠিক আপনি কাজ পাবেন। ফ্রেন্ড, সবার প্রথমে আপনার কাজ হচ্ছে এখানে যে আপনার যে ইমেজটা থাকবে, যেহেতু এখানে আমার ইমেজটা দেখতেই পাচ্ছেন এখানে, তো এই ইমেজের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যখন একটা ইউজার নেম দিয়ে আর কি সাইন আপ করবেন, সেই ইউজার নেমটির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়েছি ডেটা এন্ট্রি অপারেটর, সেহেতু এখানে আমার শো করছে ডেটা এন্ট্রি অপারেটর। তো আপনারা আপনাদের যে বিষয়ে আর কি দক্ষতা আছে, তো সেই বিষয়ের উপরে আপনি প্রোফাইলটা তৈরি করবেন। যে বিষয়ে দক্ষতা নেই সেই বিষয়ের উপরে আপনি কোনোভাবেই কিন্তু প্রোফাইল তৈরি করবেন না, ঠিক আছে। তো এখান থেকে যেহেতু আমার ডেটা এন্ট্রি অপারেটরের উপরে আমি দক্ষতা আছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু ডেটা এন্ট্রি অপারেটারই আমি এখানে দিয়েছি। ফ্রেন্ড, fiverr.com-এ অসংখ্য কাজ আছে। আপনি যদি ইউটিউবের টিউটোরিয়াল তৈরি করতে পারেন, সেরকম একটা পোর্টফোলিও তৈরি করবেন। আপনি যদি লোগো ডিজাইন পারেন, তো সেক্ষেত্রে আপনি লোগো ডিজাইনের একটা প্রোফাইল তৈরি করবেন। আপনি যদি HTML জেনে থাকেন, তো সেক্ষেত্রে আপনি HTML একটা প্রোফাইল তৈরি করবেন। আপনার যে বিষয়ে জ্ঞান আছে আর কি, সেই বিষয়ে আপনি একটা প্রোফাইল তৈরি করবেন। ফ্রেন্ড, তারপরে দেখতেই পাচ্ছেন এখানে ডেসক্রিপশান। তো ফ্রেন্ড, ডেসক্রিপশান জিনিসটা হচ্ছে একটা কিন্তু ভাইটাল জিনিস fiverr.com-এ কাজ পেতে গেলে। কারণ আপনি আপনার প্রোফাইলটা দেখে যখন আর কি ক্লায়েন্টের যখন পছন্দ হবে যে এনাকে দিয়ে আমার তাহলে ডেটা এন্ট্রি কাজগুলো করানো যায়, তো সেক্ষেত্রে কিন্তু তার রাইট কর্নারে আর কি শো করবে আপনার এই ডেসক্রিপশানটা, যে আপনি ডেসক্রিপশানে কী লিখেছেন। তো ফ্রেন্ড, আপনার যে বিষয়ে দক্ষ আছে, ধরুন কারোর লোগো ডিজাইনের উপরে দক্ষতা আছে, কারোর ওয়েব ডিজাইনের উপরে দক্ষতা আছে,
তো সেই আর কি তার উপরেই আপনি একটা বর্ণনা লিখবেন, ছোট একটা বর্ণনা 60 থেকে 100 ওয়ার্ডের মধ্যে লিখবেন, যে আমি এইগুলো পারি, আমার এই কোয়ালিফিকেশান আছে, এরকম নানা রকম কিছুতে একটা বর্ণনা আপনি লিখলেন কাজের উপরে। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আপনি কোন কোন ভাষা জানেন? তো এখানে আমি যেমন জানি ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, তো সেই ক্ষেত্রে আমি এখানে 3টে ভাষা দিয়েছি। তো আপনারা যদি এই 3টে ছাড়াও যদি অন্য কোনো ভাষা জেনে থাকেন তাহলে তো খুব ভালো, তো সেই ভাষাগুলো আপনি এখানে দেবেন। নেক্সট হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে স্কিলস অর্থাৎ দক্ষতা। তো আপনার কোন কোন বিষয়ের উপরে দক্ষতা আছে। ফ্রেন্ড এখানে যেমন আমি ডেটা এন্ট্রি অপারেটর দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর। সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে ডেটা এন্ট্রি অপারেটরের যত আর কি রিলেটেড কিছু আছে তো সেইগুলোই কিন্তু আমি স্কিলসের মধ্যে ট্যাগ করেছি। যেমন দেখুন এখান থেকে আমি দিচ্ছি ডেটা এন্ট্রি, টাইপিং, মাইক্রোসফট অফিস, ডেটা এন্ট্রি, এডিটিং, কন্টেন্ট রাইটিং, মাইক্রোসফট এক্সেল। তো এরকম আপনারা যে বিষয়ে আর কি একটা প্রোফাইল তৈরি করবেন সেই বিষয়ের আর কি রিলেটেড কিছু এখানে স্কিলসের মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে। এখান থেকে দেখুন এডুকেশান, আপনি আর কি কোন কোন আপনার ডিগ্রি আছে তো সেগুলো এখানে দিয়ে দেবেন। সার্টিফিকেট, যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে, যেমন ধরুন ডেটা এন্ট্রির যদি আমার কোনো সার্টিফিকেট থাকতো তাহলে এখান থেকে আমি অ্যাড নিউ করে আমি একটা ইমেজ দিয়ে দিতাম আমার ডেটা এন্ট্রি অপারেটরের একটি সার্টিফিকেট। তো আপনার যদি HTML কোনো অফিসার কি যদি কোনো কাজ করে থাকেন তো একটা আর কি এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আপনি যদি এখানে শো করতে পারেন তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন। তো ফ্রেন্ড চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো একটা গিগ কীভাবে, একটা সার্ভিস কীভাবে আপনি ওপেন করবেন এই fiverr.com-এ। তো ফ্রেন্ড আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ড এখান থেকে দেখতেই পাচ্ছেন এনার প্রোফাইলে যখন আমি ক্লিক করলাম ঠিক কিন্তু তার ডান দিকে দেখতেই পাচ্ছেন তার কিন্তু ডেসক্রিপশানটা শো করছে। তো আমি কিন্তু আপনাদের সেই কারণেই বললাম ডেসক্রিপশানটা কিন্তু আপনারা ঠিকঠাকভাবে লিখবেন, ঠিক আছে। তো এইবার আমি কি করব, আপনাদের জন্য একটা গিগ আমি ওপেন করে দেখাবো ডেটা এন্ট্রির জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে কি করছি, ক্রিয়েট এ গিগ বাটনে ক্লিক করলাম। এখান থেকে বলছে কি গিগ টাইটেল দিতে হবে আপনাকে। তো যেহেতু আমার আগের থেকেই আমার নোটপ্যাড একটা সেভ করা আছে তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটা এই জিনিসটাকে কপি করে ওখানে পেস্ট করে দেবো। তো এখান থেকে আই উইলটা অটোমেটিক ডিফল্ট, তো এখান থেকে আপনার আই উইলটা না লিখলেও হয়। তো এখান থেকে এইটুকুই দিলাম আমি। সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন আমি উপরে ক্লিক করলাম। সিলেক্ট সাব ক্যাটাগরি, এখান থেকে দিলাম আদার্স। নেক্সট সার্চ ট্যাগস। তো ফ্রেন্ডস ট্যাগ জিনিসটা কিন্তু একটা মূল্যবান জিনিস, ভাইটাল জিনিস, এদিকে আপনারা খেয়াল রাখবেন। কারণ দেখুন আমি এখানে ডেটা এন্ট্রির একটা প্রোফাইল আর কি যেহেতু তৈরি করছি সেক্ষেত্রে যেন ট্যাগগুলো হয় কিন্তু আমার ডেটা এন্ট্রির বিষয়ে, ঠিক আছে। এখানে ধরুন আমি ডেটা এন্ট্রি দিচ্ছি কিন্তু আপনি দিয়ে দিলেন লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন, HTML এগুলো দিয়ে দিলেন। ক্লায়েন্ট হয়তো আপনাকে ডেটা এন্ট্রি কাজ করাবে কিন্তু আপনাকে কিন্তু কোনোভাবেই আপনার প্রোফাইলটাকে সে খুঁজে পাবে না। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে ডেটা এন্ট্রির উপরে যদি আপনি প্রোফাইল তৈরি করেন অবশ্যই ডেটা এন্ট্রি রিলেটেড কিছু এখানে দেবেন। তো এখান থেকে আপনি 5টা ট্যাগ করতে পারেন ম্যাক্সিমাম, এর বেশি আপনি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি এখানে দেবো ডেটা এন্ট্রি, এখান থেকে দেখতেই পাচ্ছেন ডেটা এন্ট্রি। তারপরে দেবো আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটার, আর্টিকেল রাইটিং, ঠিক আছে। এইবার দেবো আমি এখান থেকে ধরুন ব্লগ রাইটার আর ব্লগ রাইটিং। বাস কমপ্লিট। এবার এখান থেকে কি করবেন আপনারা, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন চেঞ্জেস সেভ। তো এবার আমাকে এখান থেকে নিয়ে যাবে কি নেক্সট পেজে। তো নেক্সট এখান থেকে কি দেখতেই পাচ্ছেন এখান থেকে নেক্সট আসছে। এখান থেকে আমার প্যাক সিলেক্ট করতে হবে, যে এখানে 3টে প্যাক আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে এই 3 প্যাকেজ এখানে এটাকে অন করবেন আপনারা। অন করার পর একটা ভিডিও চালু হবে, তো এখান থেকে গট ইট করবেন। দেখতেই পাচ্ছেন এখানে 3টে প্যাক আপনার সিলেক্ট করতে হবে, বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম। তো এখান থেকে আমি যেহেতু ডেমো ভিডিও আর কি দেখাচ্ছি আপনাদেরকে, তো সেক্ষেত্রে আমি যাতে ভিডিওটা না বড় হয় সেহেতু এখান থেকে আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। তো নেম অফ দ্য প্যাকেজ এখান থেকে আপনারা দেবেন বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম, ঠিক আছে। এইবার বলছে ডিসক্রাইব করতে যে বেসিক কেন এই প্যাকটার আপনি নাম দিলেন, স্ট্যান্ডার্ড কেন এই প্যাকটার নাম দিলেন। কারণ বেসিক বলতে আপনি ধরুন প্রাইস রাখছেন $15 বেসিকে, স্ট্যান্ডার্ডে রাখছেন $20, প্রিমিয়ামে রাখছেন আপনি $35। তো ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা যখন দেখবে তখন বেসিকে দেখছে আপনি $15 দিয়েছেন, স্ট্যান্ডার্ডে দেখছে $20 দিয়েছেন, প্রিমিয়ামে দেখছে $35 দিয়েছেন।
তো এই যে তিনটে অ্যামাউন্ট আপনি ডিফারেন্ট দিয়েছেন, এই তিনটে অ্যামাউন্ট ডিফারেন্টের পিছনে কারণ কি? তো এখান থেকে আমি শর্টে লিখছি যে বেসিক আর কি, বেসিকের জন্য আপনি 7 দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবেন, ঠিক আছে কাজটিকে। 7 ডেজ ডিসক্রাইব ডিটেলস, তো এখান থেকে আমি দিলাম 5 ডেজের মধ্যে আমি ডেলিভারি দিতে পারবো। এখান থেকে দিলাম 3 ডেজের মধ্যে আমি ডেলিভারি দিতে পারবো। এগুলো আমি শর্টে লিখছি, আপনারা একটা নির্দিষ্টভাবে বর্ণনা লিখে দেবেন যে 7 দিনের মধ্যে আমি দিতে পারবো, এরকম আর কি ভাবে একটা গুছিয়ে লিখবেন, ঠিক আছে। ডেলিভারি টাইম এখান থেকে 7 ডেজ, ডেলিভারি টাইম এখান থেকে 5 ডেজ, ডেলিভারি টাইম এখান থেকে 3 ডেজ। ওকে, এখান থেকে কিছু আর দিতে হবে না। এবার আপনারা কি করবেন, এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন চেঞ্জেস সেভ হয়ে গেছে। তো এখান থেকে বলছে ভেরিফাই ডিসক্রাইব ইওর গিগ, তো এখান থেকে আপনার গিগ সম্বন্ধে কিছু বর্ণনা দিতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ড নেক্সট হচ্ছে ডিসক্রিপশান, আপনার একটা দিতে হবে আপনার গিগ সম্বন্ধে। তো যেহেতু আমার নোটপ্যাডে সেভ করা আছে, সেহেতু এখান থেকে আমি এটাকে কপি করে এখান থেকে আমি পেস্ট করে দিলাম। তো আপনাদের মন মতনভাবে একটা ডেসক্রিপশান তৈরি করবেন, তো এখানে আর কি লিখে দেবেন আপনারা, ঠিক আছে। লিখে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন চেঞ্জেস সেভ হয়ে গেছে আমার। নেক্সট হচ্ছে রিকোয়ারমেন্টস, এখানে কি বলছে টেল ইওর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড, যে তুমি তোমার বায়ারকে বলো কোন জিনিসগুলো লাগবে তোমার এই কাজটা শুরু করার জন্য, ঠিক আছে। তো যেহেতু এখান থেকে আমি ডেটা এন্ট্রির কাজ করব, তো সেক্ষেত্রে আমি শর্টে লিখছি এখান থেকে নিড ইওর ডেটা এন্ট্রি, নিড ইওর ডেটা এন্ট্রি প্রজেক্ট কপি, প্রজেক্ট কপি। তো আমি এইটুকু লিখলাম, আরও লেখা যায়, আপনারা আপনাদের মতন গুছিয়ে লিখবেন, জিনিসটা কি সেটা বোঝা নিয়েই ব্যাপার। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এখান থেকে আপনাদের এটাই বলছে যে এই কাজটা শুরু করার জন্য আপনি আপনার বায়ারের কাছ থেকে কি কি চান, ঠিক আছে। তো এখান থেকে করার পর এখান থেকে কী করবেন, অ্যাড বাটনে ক্লিক করবেন। নেক্সট সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এখানে আপনার ফটো দিতে হবে, ঠিক আছে, কিছু ডেটা এন্ট্রির পিকচার এখানে আপলোড দিতে হবে। ফ্রেন্ড আপনাদের যদি কোনো অফিসে যদি কোনো ওয়ার্কের যদি কোনো ভিডিও থেকে থাকে, তো এখানে ভিডিওটা যদি দেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা দেখে খুবই কিন্তু খুশি হবে, ঠিক আছে। তো ফ্রেন্ড এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করছি, যেহেতু আমার কম্পিউটারে অলরেডি আছে, তো সেক্ষেত্রে এখান থেকে আমি এই ছবিটা আমি দিলাম, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন ছবিটা নিয়ে নিয়েছে। তো এখান থেকে আপনারা ম্যাক্সিমাম 3টে আর কি ছবি এখানে দিতে পারেন। তো একটা যদি আপনার ভিডিও থেকে থাকে 75 সেকেন্ডের ভিডিও থাকতে হবে আপনার, যেন সেটা 50 MBর মধ্যে থাকে, ঠিক আছে। তো এরকম যদি ভিডিও থাকে তো এখানে আপনারা ব্রাউজ করে আপনারা দিয়ে দিতে পারেন। তো যেহেতু আমার কাছে নেই সেহেতু এখান থেকে আমি দিচ্ছি না। এখান থেকে যদি আপনার কোনো PDF ফাইল থাকে আপনার কাজের, তো এখান থেকেও আপনারা PDF ফাইলটাকেও কিন্তু আপলোড দিতে পারেন। তো যেহেতু এখানে আমার কিছু নেই সেহেতু এখানে আমি দিচ্ছি না। তো এখান থেকে আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এখান থেকে লেখা আসছে চেঞ্জেস সেভ। তো এখান থেকে আসছে অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইওর গিগ অ্যান্ড গেট সাম বায়ার্স রোলিং ইন। তো এখান থেকে আমরা কি করব, পাবলিশ গিগ বাটনে ক্লিক করব। ক্লিক করে দেখতেই পাচ্ছেন এখান থেকে, তো এখানে আমরা কি করব, ডান বাটনে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার গিগটা এখানে শো করছে। এবার যদি দেখতেই চান আপনারা যে প্রিভিউ কি আর কি কেমন গিগটা আমি তৈরি করলাম, তো সেক্ষেত্রে এখানে প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে গিগটা কেমন আসছে। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবেই গিগটা সেট করেছি। তো আপনাদের সামনেই আসছে, এইভাবেই আমি করেছি গিগটা তৈরি। ফ্রেন্ড আশা করি বোঝা গেল একটা গিগ কিভাবে আপনি, অর্থাৎ একটা ফাইবারের সার্ভিস কিভাবে ওপেন করবেন। আমি প্রথম থেকে পুরো লাস্ট পর্যন্ত দেখালাম। ফ্রেন্ড যদি এখনও পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কিংবা আমার ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনার প্রবলেম কি আপনার যে প্রবলেমটা সেটা আপনি পোস্ট করতে পারেন। আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনার প্রশ্নের। তো ফ্রেন্ড আমি একটা জিনিসই আপনাদেরকে বলবো যে এরকম গিগ আপনি 1 থেকে 2টো অন্তত 2 দিন অন্তর অন্তর তৈরি করতে থাকুন, ঠিক আছে। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেঙ্গলি টেক টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ড যদি কোনো প্রশ্ন দরকার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কিংবা FB পেজে পোস্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাদের কমেন্টের। ফ্রেন্ড আজকের মতন এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই।